শিশুদের বাঁচতে দেওয়ার জন্য। তা প্রথমে মায়েরা কি করে বলতো, যখন ছোটটা থাকে গো, আর যখন ছোট থাকে, এখনকার দিনে কি করতে জানো, কি করছে বলতো, ওই সকল মায়েরা কি করছে, হাতে একটা করে মোবাইল নিয়ে নিচ্ছে, হ্যাঁ, আর শিশুর চোখের দবা খেয়ে নিচ্ছে। আর সত্যি তাই, যে সকল মায়েরা আছে আপনাদের প্রত্যেককে বলছে, আপনারা হয়তো ছোটবেলায় দেখছেন বাচ্চাটা খাচ্ছে না, তো হাতে একটা মোবাইল দিয়ে দিচ্ছেন যাতে সেই বাচ্চাটা তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। এরপরে কি ক্ষতি হচ্ছে জানো, কি ক্ষতি হচ্ছে বলতো, ওই বাচ্চাটার কি 15-16 বছরে কি হচ্ছে বলতো, চোখের কি অবস্থা হয় জানো না? হ্যাঁ সত্যি তাই, আপনারা কিন্তু আপনাদের সন্তানকে যদি ভালোবাসেন তাহলে কিন্তু আর হাতে মোবাইলটা দেবেন না। এটা আমরাও আপনাদের কাছে বলতে এসেছি। আপনারা প্রত্যেকেই জানেন, আপনাদের মায়েরা বলতো যে টিভি দেখার সময় 6 ফুট দূর থেকে টিভি দেখার জন্য, কারণ চোখটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আর এখনকার মায়েরা কি হচ্ছে, বাচ্চাদের যাতে চোখ খারাপ হয় সেই জন্য হাতে মোবাইল দিচ্ছে। হ্যাঁ সত্যি তাই, হাতে মোবাইল দিচ্ছে। এই ভুলটা কিন্তু কেউ করবে না। এখানে বাবারা মায়েরা অনেকেই আছেন এবং প্রত্যেকের বাড়িতে হয়, প্রত্যেকেই জানে যে চোখ খারাপ হবে, তার সত্ত্বেও কিন্তু আপনারা এটা করছেন। ধন্যবাদ ম্যাডামের কাছে কথাটা শুনেও আমাদের ভালো লাগলো। আপনারা যারা নিমন্ত্রিত থাকবেন, যে দেখেছিলেন গিয়ে সেখানে 18 বছরের নিচে মেয়েটার বিয়ে হচ্ছে, আমরা কিন্তু কেউ সেইখানে থাকবেন না। দরকার হলে আপনাদেরও কিন্তু জেল হবে, কেন আপনারা জেনে শুনে কাজটা করছেন। এছাড়া জানো তো কি হচ্ছে, ওখানে যারা বিয়ে বা শাদী দেবে, হ্যাঁ প্রত্যেকেই জেল হবে গো। আর সত্যি প্রত্যেকেই তাই। আপনারা যখনই জানবেন যে মেয়ের বয়স হচ্ছে কম 18 নিচে, একদম তাড়াতাড়ি 1098 নম্বরে ফোন করবেন। আর ভাইদেরও ছাড়া হবে না, কে যে বিয়ে করবে তার বয়স যদি কম হয় আর মেয়েরও যদি বয়স কম হয়। আর সত্যি চাই, বরপক্ষ মেয়েপক্ষ কিন্তু কাউকে ছাড়াছাড়ি হবে না। এটা সরকারি মধ্যে 18 বছর নিচে কোনো ভাবে বিয়ে করা যাবে না। কাকা বাবু কি বলছে তো, তার মানে এখনো বিয়ে করার ইচ্ছে নাকি? না একদম নয়। বাহ, মেয়েগুলোকে কি পড়াশোনা করাচ্ছেন তো? আচ্ছা, মেয়েগুলোকে পড়াশোনা করছেন না বিয়ে দিয়ে দিয়েছেন? বাহ বাবা, অসংখ্য ধন্যবাদ। তো এই বলে আমাদের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। প্রত্যেকে কি টাটা টাটা বাই বাই। একটু মনে রাখবেন, আমরা এসেছি আপনাদের কাছে, আপনাদের পাশে, আপনাদের ঘরের একটা ভাই বা দাদা হিসাবে। নমস্কার, ধন্যবাদ।